সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে টেন্সর অ্যানালাইসিস বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তোমাদের আজকে সমাধান করে দেখাবো। তো এখানে খেয়াল করো যে দেখাও যে দুইটি টেন্সর এ পি কিউ আর এবং বিএসটি এর অন্তস্থ গুণন একটি 3 র্যাঙ্কের টেন্সর। এই অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 সালে এবং 20 সালে এসেছিল। তো এখানে খেয়াল করো টেন্সরের রূপান্তরের নিয়মটা হচ্ছে যে আমরা পি এর পরিবর্তে আই নিয়ে আসবো এবং কিউ এর পরিবর্তে জে নিয়ে আসবো এবং আর এর পরিবর্তে কে নিয়ে আসবো এবং এস এর পরিবর্তে এল নিয়ে আসবো এবং এল এর পরিবর্তে এম নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের টেন্সের রূপান্তরের নিয়ম। তো এখানে খেয়াল করো যে এইখানে সমাধান টেন্সরের রূপান্তরের নিয়ম হতে পায় যে তোমার আই জে ভেক্টর আই জে কে ইকুয়াল টু, এইখানে দেখো আই আর জেটা কিন্তু উপরে আছে, তাহলে আমি এই ডেল এক্স আইটা উপরে লিখবো আর ডেল এক্স যেটা উপরে লিখবো পার, আর ডেল এক্স পার কেটা নিচে লিখবো। এখন এই আয়ের জন্য আমি ডেল এক্স পি নিয়ে আসবো, আর এই জের জন্য কিউ নিয়ে আসবো, ডেল এক্স কিউ নিচে নিয়ে আসবো, আর এই কের জন্য আমি ডেল এক্স আর উপরে নিয়ে আসবো। ঠিক আছে, আর এখানে দেখো এখানে আমার পার ছিল, যখন আমি এই পাশে রূপান্তর করব তখন আমার পারটা উঠে যাবে, এ টেনশন নিয়ে আসবে এবং এর সাথে আয়ের পরিবর্তে পি নিয়ে আসবো, জের পরিবর্তে নিয়ে আসবো কিউ এবং কে এর পরিবর্তে নিয়ে আসবো আমি আর। এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো, তাহলে একইভাবে বিএলএম, এলটা হচ্ছে এলটা হচ্ছে উপরে এবং এমটা হচ্ছে নিচে, তাহলে ডেল এক্স এলটা আমরা উপরে লিখলাম আর এমটা নিচে লিখলাম। এখন এলের জন্য নিয়ে আসলাম এস, আর এম এর জন্য নিলাম আমি টি নিলাম। ঠিক আছে, এম এর জন্য টি হবে, এখানে টি হবে, এম এর জন্য আমি টি নিয়ে আসলাম। এখন ভেক্টর রূপান্তর হচ্ছে যে এল এর জন্য আমাকে এস নিয়ে আসতে হবে এবং এখানে ভেক্টর চিহ্নটা উঠে যাবে, আর এখানে এম এর জন্য টি নিয়ে আসতে হবে। এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। এখানে খেয়াল করো, তাহলে আমাদের অন্তস্থ গুণের নিয়ম অনুযায়ী আমাদের টি ইকাল টু পি এবং এম ইকাল টু আই বসাতে হবে। টি ইকাল টু পি এবং এম ইকাল টু আই বসাতে হবে। তাহলে এখানে খেয়াল করো যে টি ইকাল টু পি এবং এম ইকাল টু আই বসিয়ে 1 নম্বর ও 2 নম্বর এর অন্তস্থ গুণন করে পাই। তাহলে এখানে খেয়াল করো যে এ আই জে এবং বিএলএম এর যদি আমরা অন্তস্থ গুণন করি, এখানে একটা এম হবে, যদি আমরা অন্তস্থ গুণন করি তাহলে আমরা এই মানটুকু আগে লিখে দেবো। ঠিক আছে, এই মানটুকু আমরা আগে লিখে দেবো আর এই মানটুকু আমরা আগে লিখে দেবো। ঠিক আছে, আর এই যে এ আর এই বিটা আমরা ওটা পরে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটুকুই করেছি, এখানে এই কাজটুকুই করেছি, এইটুকু আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পরে এখানে খেয়াল করো যে এখানে এই ডেল এক্স আই কাটা যাবে আর ডেল এক্স পি কাটা যাবে, তাহলে আমাদের এই 3টা মান থাকবে। ঠিক আছে, এই 3টা মান আমাদের থাকবে, তাহলে এই 3টা মান আমি এখানে লিখে দেবো। ঠিক আছে, এই 3টা মান লিখে দেবো। লিখে দেওয়ার পরে এখানে দেখো আমি এ আর পিটা আমি যদি অন্তস্থ গুণন করি, এখানে খেয়াল করো এ আর বিটা যদি অন্তস্থ গুণন করি তাহলে আমার এইখানে অবশ্যই দেখতে হবে যে টি ইকাল টু পি বসাতে হবে এবং এম ইকাল টু আই বসাতে হবে। তাহলে যেখানে আমার টি থাকবে সেখানে আমি পি বসাবো। এখানে খেয়াল করো, তাহলে এখানে এম ইকাল টু আই, তাহলে আমার এইখানে যে এম ছিল আমি এম এর পরিবর্তে কিন্তু আই বসিয়েছি, আর এইখানে আমার টি ছিল, টির পরিবর্তে আমি পি বসিয়েছি। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে খেয়াল করো যে আমরা এ আর বি অন্তস্থ গুণন ধরলাম সি, যেহেতু এখানে পার ছিল তো আমরা পার দিলাম, আর এখান থেকে আই আর এই আর ডাইমিসূচক কাটা গেল, তাহলে কাটা গেলে কি থাকবে, এখানে জে থাকবে আর এখানে এ থাকবে, জে এল আর নিচে থাকবে কে। ঠিক আছে, জে এল বাই কে। এখানে খেয়াল করো, তাহলে আমাদের এই 3টা পদ থাকবে, তারপরে এ পি কিউ বাই আর এখানে দেখো বি এস পি এটা থাকবে, এটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পরে এখানে খেয়াল করো যে এখানে সি জে এল বাই কে থাকবে, ডেল এক্স জে বাই ডেল এক্স কিউ, ডেল এক্স আর বাই ডেল এক্স কে, আর এখানে ডেল এক্স এল বাই ডেল এক্স এস, আর এখানে থাকবে এ ও বি এর অন্তস্থ গুণন আমরা সি নিয়ে আসলাম, যেহেতু এখানে ভেক্টর চিহ্ন ছিল আমরা এখানে ভেক্টর চিহ্ন দিব না। ঠিক আছে, তাহলে সি কিউএস এখানে কিউএস থাকে আর এইখানে থাকে হচ্ছে আর। ঠিক আছে, কারণ এখান থেকে এই পি আর এই পি কাটা যায়, তাহলে এখানে কিউ আর এখানে এস থাকে, তাহলে কিউ আর এস গুণ করলে কিউ এস, আর এখানে একটা আর থাকে,
এখানে আর আর এ ও বি এর অন্তস্থ গুণন হচ্ছে সি, ঠিক আছে। তাহলে ইহা নির্দেশ করে যে এ পি কিউ আর এবং বি এস টি টেন্সরদের অন্তস্থ গুণন একটি 3 র্যাঙ্কের টেন্সর। এখানে দেখো 3 র্যাঙ্কের টেন্সর কিনা, এখানে দেখো এই যে একটা, এল একটা, দুইটা, কে একটা, তিনটা। তাহলে এখানে তিনটা হচ্ছে, যে একটা, এখানে একটা, এল একটা, এখানে একটা, কি কে, তাহলে তিনটা হচ্ছে, ঠিক আছে, তিনটা হচ্ছে। এবং এখানে দেখো আমি জে এর পরিবর্তে নিয়ে আসলাম কিউ, আর কে এর পরিবর্তে নিয়ে আসলাম আর এখানে আমার এল এর পরিবর্তে ইয়েস। তাহলে এখানে কিন্তু 3 র্যাঙ্কের আমাদের এটা টেন্সর, ঠিক আছে।